সারা রাত বৃষ্টি পড়েছে, তবে সকালবেলাতেও না একটু বৃষ্টি হচ্ছে, তবে রাতের মতো অতটা না। তোমাদের দাদাভাই বেরিয়ে চলে যাচ্ছে, আর আজকে না একটু বেলাও হয়ে গেছে। যাবো না করছিল, তারপর কি মন গেল বেরিয়ে চলে যাচ্ছে। তো কিছুক্ষণ পর দেখছি যে না, সূর্যের আলো ফুটেছে, বাচ্চারা পড়তে এসেছে, ওদের পড়া হয়ে গিয়ে ওরা বাড়ি চলে গেছে। তারপর যে ভিজে জামা কাপড়গুলো ছিল কালকে, সেগুলোই এখন ছাদে ছাড়াতে যাব, কেননা এই রোদটাকে না মিস করা যাবে না। কয়েকদিন অন্তর অন্তরই শুধু নিম্নচাপ, মানে এই কয়েক বছর আমি শুধু দেখছি যে নিম্নচাপের প্রবণতা এতই বেড়েছে, মানে কবে বর্ষাকাল এলো কবে গেল, সত্যি এটা বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, আমাদের তো এটা গ্রীষ্মপ্রধান দেশ, অবশ্যই তো গরম তো আছেই, এবার তার সাথে সাথে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই শীতকালটা না এলে না মনে হচ্ছে না ঋতুর কোনো পরিবর্তন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে, বাচ্চারা এসেছে পড়তে, ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, এখনও কিছু খাইনি। তো তারপর আমি দেখলাম যে না, সূর্যের রোদটা বেরিয়েছে, তো আমি তাড়াতাড়ি করে উঠে এই যে কাল থেকে আজ পর্যন্ত যেসব জামা কাপড়গুলো জমেছিল সেগুলোই চাড়িয়ে দিলাম। তো চলো দেখা যাক এবার কি রান্না বান্না করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। একবেলাও যদি রোদটা দেয় তাও অনেকটা কাজে। জামা কাপড়গুলো তো একদমই শুকায়নি, রাস্তাঘাট কি অবস্থা, বাইরে বেরোতেই ইচ্ছা করছে না। তো চলো, কালকে যে সবজি পাতি তোমার দাদা ভাই এনেছিল, আমি তো রান্না করিনি কালকে, তো সেই সবজি পাতিগুলো দিয়ে দেখি কি রান্না বান্না করছে, কেননা খিদেও পেয়েছে প্রচুর। কালকে যেহেতু খিচুড়ি করার কথা ছিল, মানে আমি প্ল্যান করেছিলাম যে খিচুড়ি করব, তো তোমাদের দাদাভাই দেখছি যে ও ভেবেছে আমি খিচুড়ি করব, তো সেই কারণে পটল বেগুন আর আলু তো ছিল না, সেই জন্য নিয়ে এসেছিলো। ধনে পাতা ছিল, তো দেখো ধনে পাতাটা এই পটলের সঙ্গে ছিল, তো একদম পুরো পচে কি অবস্থা, আর আমি বুঝতেও পারিনি, আমি কোনো কিছু বার করেও রাখিনি, তো একদম ধনে পাতাগুলোর অবস্থা খুব খারাপ। তো এখন এই পটল বেগুন এগুলো সব ধুতে হবে, কেননা এই অবস্থায় কাটাকুটি করা যাবে না। আর আজকে আমি ভাবছি যে কি রান্না করব, পটল আলুর তরকারি করব। আসলে অনেকদিন পটলটা আমি খাইনি, তো এই যে পটলটা কেটে নিচ্ছি। তো চলো রান্নাটা এবার বসিয়ে ফেলি। রাইস কুকারে ভাত বসিয়েছি, কিন্তু দুঃখের বিষয় কারেন্টটাও চলে গেছে। তো এখানে আমি ততক্ষণে তরকারিটা বানিয়ে ফেলছি, আর তোমাদের দাদাভাই এসেছে, ওকে মুড়ি দিয়ে দিলাম, ওকে মুড়ি দিয়ে তারপর নিজের মুড়িটা মেখে নিচ্ছি। সিঙাড়া চানাচুর এনেছে, সেই দিয়েই মুড়িটা খেয়ে নিচ্ছি। তো এখানে দুজনে গল্প করছি আর মুড়িটা খেয়ে নিচ্ছি। জানলা দিয়ে দেখতে পাচ্ছি আকাশে আবার মেঘ ধরেছে, এইরকম করলে ভালো লাগে বলো? তো এখানে তরকারিটা হয়ে গেছে, রেখে দিয়েছি। ছুটে গেলাম ছাদে, সেখান থেকে জামা কাপড়গুলো তুলে এনে জড়ো করে রাখলাম, এগুলো সব আবার ভাঁজ করতে হবে। কারেন্ট যেহেতু আজকে একদমই এলো না, সেই কারণে হাঁড়ির মধ্যে ওই চালটা আবার ট্রান্সফার করলাম। তো এখন গ্যাসে ভাতটা বসিয়েছি, কিন্তু দুর্ভাগ্য দেখো, গ্যাসও এখানে শেষ হয়ে গেছে, মানে একটুখানি ফোটাও পরই। তো তারপর কি করব কিছু ভেবে পেলাম না, আর তো কোনো উপায় নেই, কাঠ ধরাতেই হবে। এই যে কাঠের উনুনে ভাতটা বসালাম, জাস্ট 5 মিনিটের জন্য আমাকে আবার উনুনটা জ্বালাতে হলো, কিছু করার নেই। তো তারপর এই যে বিকেলবেলা বাচ্চারা আসছে একে একে, তো ওদেরকে পড়াবো। তো এখন ঘড়িতে 6:10 নাগাদ বাজছে, চারিদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার, বসে আছি। ওবেলাকার তো রান্না বান্না আছে। তো চলো আজকে ব্লগ এটুকুই, দেখা হচ্ছে।